Assalamu alaikum. My dear learners, how are you? I hope you are hale and hearty. I am also very fine. After a long time, due to novel pandemic, we have met in this class through online. Are you ready for the class, my dear learners? I hope you are ready for the class. So, today our topic is changing sentences. Changing sentences. It is very important topic, and our main purpose is how to transform assertive to exclamatory. You know, assertive to exclamatory sentence, how to transform it, you have already known in this rule in the previous classes. Today, I will follow up it. My dear learners, তাহলে আমরা দেখব আজকে assertive to exclamatory. Rule long 1, if the sentence has a or an. In these sentences, if the sentences has a or an, then we use what? At first we use what? So, my dear learners, notice here, look at the blackboard. In these sentences, he is a great fool. You only use fool. When there is a word or noun that is fool, we of course use great. শুধুমাত্র আমরা বোকার ক্ষেত্রে আমরা গ্রেট ব্যবহার করব, এছাড়া অন্য অনেক ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করব। হি ইজ এ গ্রেট ফুল, এই বাক্যে আমাদের সূত্র বলছে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করিতে হলে বাক্যের মধ্যে এ অথবা অ্যান থাকলে প্রথমে হট বসে। আমরা খেয়াল করি, হি ইজ এ গ্রেট ফুল, in the sentences we notice an article that is a. এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করলাম এ আছে। যেহেতু আমাদের সূত্র বলছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করিতে হলে বাক্যের মধ্যে এ অথবা অ্যান থাকলে প্রথমে হট বসে, এ থাকার জন্য আমরা প্রথমে হট ব্যবহার করেছি। তারপর ভেরি অথবা গ্রেট থাকলে উঠে যায়, এখানে গ্রেট আছে, আমরা গ্রেটটা তুলে দিলাম। উই অমিট দিস গ্রেট ফ্রম দিস সেন্টেন্সেস, আমরা গ্রেটটা তুলে দিলাম। পরের অংশ বসে, পরের অংশ মাই ডিয়ার লার্নার্স, গ্রেটের পরে পরের অংশ ফুল। সো হট এ ফুল, শেষে প্রথম সাবজেক্ট এবং ভার্ব বসে। সাবজেক্ট এবং ভার্ব যেহেতু প্রথমে আছে, আমরা এটা শেষে ব্যবহার করব। হট এ ফুল হি হিজ, বিস্ময়সূচক চিহ্ন বসে, বিস্ময়সূচক চিহ্ন বসে, অবশ্যই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হবে। আমরা যখন লিখব খাতায়, when we transform assertive into exclamatory sentences, at the finish of these sentences we must use note of exclamation. Without note of exclamation this sentence is not correct. নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন ছাড়া এই বাক্যটা কখনো সঠিক হতে পারে না। হি ইজ এ গ্রেট ফুল, তাহলে আমাদের উত্তরটা হবে এর জন্য আমরা বসাবো হট, গ্রেট উঠে যাবে, ফুল, হট এ ফুল প্রথম সাবজেক্ট আমরা শেষে বসবে হি ইজ, হি ইজ। নেক্সট সেন্টেন্স, মাই ডিয়ার লার্নার্স, ইট ইজ এ ভেরি বিউটিফুল সিনারি। সো ইন দ্যাট সেন্টেন্সেস দেয়ার ইজ অ্যান আর্টিকেল দ্যাট ইজ এ, দেন উই ইউজ হট। যেহেতু এখানে এ আছে, আমরা আবারও হট ব্যবহার করব। ভেরি উঠে যাবে, ভেরিটা উঠে গেল। পরের অংশ বিউটিফুল সিনারি, হট এ বিউটিফুল সিনারি, শেষে প্রথম সাবজেক্ট এবং ভার্ব ইট ইজ অ্যান্ড নোট অফ এক্সক্লেমেশন বিশেষক চিহ্ন। এইভাবে আমরা অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি। তোমরা ভালো করে খেয়াল করবে, পরীক্ষার লেখার সময় আমরা অবশ্যই খেয়াল করব যে বাক্যের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা অ্যান আছে কিনা। যদি এ অথবা অ্যান থাকে
তাহলে অবশ্যই আমরা প্রথমে হট ব্যবহার করব। ভেরি বা গ্রেট থাকলে উঠে যাবে, পরে অংশ বসবে, শেষে প্রথম সাবজেক্ট এবং ভার্ব বসবে এবং বিস্ময়সূচক চিহ্ন বসিয়ে আমরা বাক্যটি শেষ করব। মাই ডিয়ার লার্নার্স, আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। রুল নং 2। রুল নং 2 এর ক্ষেত্রে in that rule we must careful about if the sentence has a or an is in that sentences। দ্বিতীয় বাক্যে রুল নং 2-তে আমরা খেয়াল করব যে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে বাক্যের মধ্যে যদি এ অথবা অ্যান না থাকে তাহলে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করিতে হলে বাক্যের মধ্যে যদি এ অবলিক অ্যান না থাকে তাহলে আমরা প্রথমে হাউ বসে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করিতে হলে বাক্যের মধ্যে যদি এ অথবা অ্যান না থাকে তাহলে আমরা প্রথমে হাউ বসাবো। তারপর ভেরি অথবা গ্রেট থাকলে উঠে যাবে। পরের অংশ বসে, শেষে প্রথম সাবজেক্ট এবং ভার্ব বসে, বিস্ময়সূচক চিহ্ন বসে। মাই ডিয়ার লার্নার্স, নোটিশ এভরিবডি, যদি বাক্যের ভিতরে এ অথবা অ্যান না থাকে, আমরা এর আগে শিখলাম এ অথবা অ্যান থাকলে হট বসে। এ অথবা অ্যান যদি না থাকে তখন আমরা কি করতে পারি? তখন আমরা প্রথমে হাও বসাবো। পরের অংশ যথারীতি আগের নেমিং, ভেরি বা গ্রেট থাকলে উঠে যাবে, পরে অংশ বসবে, শেষে প্রথম সাবজেক্ট এবং ভার্ব বসবে। ইফ দিস সেন্টেন্স হ্যাজ নো এ অর অ্যান then we use how, and in the same way rule 1 is applicable in that rule. For example, my dear learners, notice here it is very charming, exclamatory, it is very charming. So there is no a or an in that sentences, we use how। যেহেতু এই বাক্যে এ অথবা অ্যান নেই সেহেতু আমরা প্রথমে হাউ লিখব। নেক্সট ভেরি বা গ্রেট উঠে যাবে, উই omitted this very, how charming, how charming it is, and we use note of exclamation. So our rule is if a or an in that sentence is no or never, then we use how, and next very or great is omitted, then we use next word and first subject and verb in the next, and at last we use note of exclamation. You must remember it, note of exclamation is very important for these sentences. Another example is the sky is very blue, exclamatory. So in the sentences there is no a or an, then you use how. যেহেতু এই বাক্যে
এ অথবা আর নেই, সেই তো আমরা প্রথমে হাউ ব্যবহার করব। তারপর নেক্সট ভেরি উঠে যাবে, ভেরির পরের ওয়ার্ডটি হচ্ছে ব্লু, হাউ ব্লু, দ্য স্কাইস, দ্য স্কাইস, প্রথম সাবজেক্ট এবং ভার্ব বসবে, দ্য স্কাইস, অ্যান্ড শেষে বিশ্বসূচক চিহ্ন বসবে, অ্যান্ড উই ইউজ নোট অফ এক্সক্লেমেশন, তখন আমরা অবশ্যই আমরা বিশ্বসূচক চিহ্ন ব্যবহার করব। মাই ডিয়ার লার্নার্স, রুল নং 3 নাও উই উইল লার্ন রুল নং 3। এখন আমরা রুল নং 3 বা 3 নাম্বার রুলে শিখব কীভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হয়। রুল নং 3, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে বাক্যের মধ্যে যদি ইফ থাকে তাহলে আমরা তার পরিবর্তে আই উইশ বসে। ইফ ইন দ্যাট এক্সক্লেমেটরি সেন্টেন্সেস, যদি এই বাক্যের ভিতরে ইফ থাকে তাহলে আমরা ইন দ্যাট ইফ, ইন রিপ্লেস অফ ইফ উই ইউজ আই উইশ, ইফের পরিবর্তে আমরা আই উইশ ব্যবহার করব। আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে নেই। ইফ আই ওয়ার এ কিং, এক্সক্লেমেটরি, দেন যেহেতু ইফ আছে সেহেতু ইফের পরিবর্তে আমরা ব্যবহার করব আই উইশ। ইন প্লেস অফ ইফ উই ইউজ আই উইশ। মাই ডিয়ার লার্নার্স, বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ইফের পরিবর্তে আমরা অবশ্যই আই উইশ ব্যবহার করব, ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি করব। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে ইফ থাকে অবশ্যই আমরা ইফের পরিবর্তে আই উইশ ব্যবহার করে এক্সক্লেমেটরি করব। ইফের পরিবর্তে আমরা এখন লিখব আই উইশ, আই উইশ আই ওয়ার এ কিং, অ্যান্ড দেন উইজ ফুল স্টপ। এক্ষেত্রে আমাদের অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে, এক্সক্লেমেটরি বিশেষণ ব্যবহার করতে হবে। ইফ আই ওয়ার এ চাইল্ড, CHILD, চাইল্ড, এগেইন আই উইশ আই ওয়ার এ child again. So, my dear learners, in that way, in these 3 rules, we transform assertive sentence into exclamatory sentence. এই 3টা রুল যদি আমরা ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি তাহলে অবশ্যই আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি এবং এর মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারবে বলে আমি আশাবাদী। তোমরা বাড়িতে ভালোভাবে এটা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা ভালোভাবে আমার পড়াটা সুন্দরভাবে বুঝতে পারছো। থ্যাংক ইউ, সি ইউ এগেইন।